ফ্যামিলি কার্ড নিয়ে বলছেন যে উনি 4 কোটি পরিবার আছে, 4 কোটি পরিবারের সবাইকেই ফ্যামিলি কার্ড দিতে চান এবং যারা যারা এই ফ্যামিলি কার্ড পাবেন তাদের সবাইকে 2 থেকে 2,500 টাকা, সম্ভব হলে তার চেয়ে বেশি, যার প্রয়োজন আছে সে এটাতে নেবেন, যার প্রয়োজন নাই তিনি এটি ফিরিয়ে দিবেন। কার্ড সবার কাছেই যাবে, ডিসির স্ত্রীর কাছেও যাবে, মানে যাদেরই একটি পরিবার আছে টিএনওর স্ত্রীর কাছেও যাবে, ইউএনওর স্ত্রীর কাছেও যাবে এবং সাধারণ যে মানুষ ভ্যান চালক, রিক্সা চালক, তাদের সবার কাছে যাবে। অর্থাৎ বাংলাদেশে যদি 4 কোটি পরিবার থাকে সেই 4 কোটি ফ্যামিলি কার্ডে যাবে। ইন্টারেস্টিং, তাই না? যার দরকার নাই উনি এটা ফিরিয়ে দিবেন। আমার কাছে কিন্তু এটা মনে হয়েছে যে তারেক সাহেব এটা একদম পিওর। এটা হচ্ছে যে নারীদের ভোট টানার জন্য, ভোট নেয়ার জন্য একটা, আমি কি বলবো, যে একটা 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 টোপ বলবো না, টোপ না বলি, একটা বিষয় সামনে রাখলেন যে যাতে নারীরা এই ভোট দিতে উৎসাহিত হন, যে বিএনপি ক্ষমতায় আসলেই বুঝি তারা একটা ফ্যামিলি কার্ড পাবেন, সেই ফ্যামিলি কার্ড দেওয়া আসলে তারা চাইলেই 2,000-2,500 টাকা করে প্রতি মাসে পাবেন এবং 2,000-2,500 টাকা প্রতি মাসে পেলে সেটা দিয়ে তারা একটা ছোটখাটো সঞ্চয় করতে পারবেন এবং যা করতে পারবেন, যেটা তারেক রহমান সাহেবের কথা শুনলাম। যেটা শোনার জন্য আশাই ছিলাম যে ভাই আসেন আমরা একটা নর্মাল যোগ বিয়োগ করি। যোগ বিয়োগ হচ্ছে যে ধরেন আপনি 2,000 টাকা করে দিবেন, আমি প্রথমে ধরে নিই আপনি 1 কোটি পরিবারকে দিবেন, 1 কোটি পরিবারকে দিলে আপনার 2,000 টাকা করে দিলে আপনার 2,000 কোটি টাকা প্রতি মাসে। 2,000 কোটি টাকা যদি আপনি প্রতি মাসে দেন, আপনি 12 মাসে দিবেন হচ্ছে 24,000 কোটি টাকা। 24,000 কোটি টাকাকে যদি আমরা একটু রাউন্ড করি, ধরেন এটা 25,000 কোটি টাকা। এই 25,000 কোটি টাকার যে বাজেট, সেই বাজেটের সংস্থান কোত্থেকে হবে সেটাও আপনি ভেবে রাখছেন নিশ্চয়ই। আপনার সোশ্যাল সেফটি নেটের মধ্যে থেকে সেটা ঠিক আছে। আর আমি তো এখানে 1 কোটি লোকের হিসাব করলাম, এটা যদি 2 কোটি হয় তাহলে আপনাকে দিতে হবে, বাজেটের সংস্থান রাখতে হবে 50,000 কোটি টাকা। কোথা থেকে আপনি কমাবেন বা কোন জায়গায় আপনি এটা বাড়াবেন সেটাও আপনি একটু আমাদেরকে বললেন। এই নির্বাচনের আগে যে টোপ আমি বলতে চাইলাম না, আপনি সবার জন্য এটা উন্মুক্ত রাখছেন। সবাই আমাকে ভোট দেন,